আমি কাঁপা কাঁপা হাতে তার চেহারায় হাত দিয়ে স্পর্শ করলাম, বরফের মতো ঠান্ডা। সাথে সাথে হাত সরিয়ে নিয়ে বললাম, আপনার শরীর এত ঠান্ডা কেন? আমি একজন জিন, আমার শরীরের তাপমাত্রা সবসময় এমনই থাকে। আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না, কান্না করতে করতে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সেও আমাকে তার বাহু জোরে শক্ত করে ধরে আছে। আপনি খুব খারাপ, খুব পচা। এতদিন কোথায় ছিলেন? জানেন কত মিস করেছি, কত কষ্ট পেয়েছি, প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছি কখন আসবেন আপনি। কি ভুল ছিল আমার? কেন হারিয়ে গিয়েছিলেন এভাবে? আমাকে বলতে সুযোগ দিলে তো কিছু বলবো। আপনি বলে যাচ্ছেন শুধু রেডিওর মতো। কি আমি রেডিও? আপনি নষ্ট রেডিও, ভাঙা রেডিও, ব্যাটারি ছাড়া রেডিও। আহা, ঠিক আছে, আমি সব রেডিও। এখন আমি কিছু বলি, আপনি মন দিয়ে শুনেন। বলেন। উর্বা আমাকে ভালোবাসে, সেটা তার বাবা মানে আমাদের সর্দারকে জানিয়েছিল। সর্দার সাথে সাথে সেটা প্রত্যাখ্যান করে। আমি আগে জানতাম সর্দার এটা কখনোই মেনে নিবে না, কারণ আমাদের রাজ্য রাজবংশের কারোর সাথে সাধারণ কারো বিয়ে হওয়ার নিয়ম নেই। উর্বাকে সেটা অনেকবার বুঝিয়েও ব্যর্থ হয়েছে। উর্বার পাগলামির জন্য সর্দার আমাকে এবং আমার বাবাকে বন্দি করে কারাগারে পাঠিয়ে দেয়। আমার জন্য আমার বাবাকে অপমানিত হতে হয়েছে। আমি নির্দোষ ছিলাম, সেটা সর্দারও জানতো, কিন্তু তার মেয়ের সম্মান রক্ষার্থে আমাকে কোরবান করা হয়েছিল। এই 3 বছর কারাগারে ছিলাম আমি রিন্তি। আপনি আমাকে যতটা মিস করেছেন, আমি তার চেয়েও 1000 গুণ বেশি মিস করেছি আপনাকে। আপনাকে একটাবার দেখার জন্য দিনের পর দিন ছটফট করেছি, সবসময় দোয়া করেছি আপনি যেন ভালো থাকেন। আপনার ভালো থাকাই আমাকে শান্তি দেয়, আপনার হাসি আমার শক্তি যোগায়। এত কিছু হয়ে গেছে আপনার সাথে, আর আমি শুধু নিজের ভুল খুঁজছিলাম। এতদিন কি কারণে আপনি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন? আপনি না কত জাদু জানেন, জাদু দিয়ে কারাগার থেকে পালিয়ে আসতে পারতেন। হা হা হা, আমাদের রাজ্যের সবাই জাদু জানে, এই জন্যই আমাদের কারাগারগুলো সেভাবেই বানানো যাতে কেউ পালাতে না পারে। কারাগারের ভিতর কোনো জাদু কাজ করে না, সেখানে আপনাদের মতোই মানুষ হিসেবে থাকতে হয়। আর উর্বার কি হলো তারপর? তার কি কোনো শাস্তি হয়েছে, নাকি সর্দারের মেয়ে বলে ছাড় পেয়ে গেছে? উর্বাকে 1 বছরের জন্য গৃহবন্দী করে রাখা হয়েছিল, তারপর তার ব্রেন ওয়াশ করে তার অতীত ভুলিয়ে দেওয়া হয়েছে। এখন সে আমাকে চিনেই না। খারাপ লাগলো উর্বার কথা শুনে। মেয়েটা আপনাকে পাগলের মতো ভালোবাসতো, আপনার জন্য নিজের জীবনও দিতে পারতো, কিন্তু ভাগ্যর কি খেলা দেখেন, আজ সে আপনাকে চিনেই না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অনেক বাধা বিপত্তির পর আপনাকে আমার করে পেয়েছি, কিন্তু একটা বিষয় আমি এখনো বুঝতে পারছি না, আপনি আমার বাবাকে কিভাবে রাজি করালেন? সে কি জানে আপনি একজন জিন? আমি কারাগার থেকে মুক্ত হয়ে আপনার কাছে আসছিলাম, কিন্তু তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো, আপনাকে সারপ্রাইজ দেওয়ার। তাই প্রথমে আমি মানুষ রূপ ধারণ করে আপনার বাবার অফিসে চাকরি নিলাম। এটা আমার জন্য সহজ ছিল। তারপর বিভিন্ন কাজে সহযোগিতা করে আপনার বাবার বিশ্বাস অর্জন করলাম। সে আমাকে পছন্দ করতে শুরু করলো, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল। আমার ফ্যামিলি সম্পর্কে জানলো। তারপর একদিন সবাই বুঝে বলে ফেললো আপনার সাথে আমার বিয়ের কথা। তার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই আমি এত কিছু করলাম। আর এখন আমি আপনার সামনে। কেমন লাগলো আমার সারপ্রাইজ? তো হয়ে কেন আমার সাথে দেখা করলেন না? জানেন না আমি আপনার জন্য অপেক্ষা করছি? এত প্ল্যান করার কি দরকার ছিল? আজকে আপনাকে মেরেই ফেলবো মিস্টার বডি বিল্ডার। তারপর অনেক দুষ্টামি হলো, যেগুলো না বলাই ভালো। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আমি বায়না ধরলাম আমাকে নিয়ে হাওয়ায় ভেসে বেড়াতে হবে। যদি স্ত্রীর এইটুকু আবদার পূরণ না করে, তাহলে জিন স্বামী হয়ে লাভ কি? প্রথমে না করলেও পরে সত্যি সত্যি আমাকে কোলে নিয়ে বিদ্যুতের বেগে হাওয়ায় ভেসে গেল। পুরো শহরটা উপর থেকে দেখলাম, কত সুন্দর আল্লাহ সৃষ্টি। সুবহান আল্লাহ। মাঝে মাঝে